This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এই মুহূর্তে আমাদের সীমান্তে একটা সাজ রব পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে ভারত, আমরা সেই অপেক্ষায় রয়েছি। ওপাশ থেকে মহড়া চলছে, পাল্টা ভারত রাফাল মিরাজ ওড়াচ্ছে, আমাদের সেনাবাহিনী এবং মিসাইল টিসাইল সব আমরা দেখাচ্ছি। কিন্তু বাংলাতেও তো সেই একই রকম যুদ্ধ রব, এবং এখানে ওয়ান ম্যান আর্মি গোটা পার্থক্যটা করে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন তিনি একাই 100। তিনি দিলীপ ঘোষ। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। নমস্কার। আপনি তো যুদ্ধ এখানে লাগিয়ে দিয়েছেন পুরো। আমরা যেদিন থেকে রাজনীতিতে পা দিয়েছি যুদ্ধই লড়ছি, কখনো বাইরে কখনো ভেতরে, তো লড়তেই হবে, এটাই রাজনীতি, লড়াইটাই তো জীবন। দিলীপ ঘোষ যেদিন থেকে বিচারধারার সঙ্গে যুক্ত হয়েছে, আদর্শের সঙ্গে, আমরা যে আদর্শ নিয়ে এগিয়েছি জানেন, পশ্চিমবাংলায় তার বিরোধী শক্তি চিরদিন প্রবল, সে কমিউনিস্ট হোক পরবর্তীকালে এরা, তো আমাকে মাঠেই লড়তে হয়েছে। আর লড়াই করতে করতে শরীর খুব শক্ত হয়ে গেছে, মনও শক্ত হয়ে গেছে। কিন্তু এরকম দলের বিরুদ্ধে লড়তে হবে কোনোদিন ভেবেছিলেন? দলের বিরুদ্ধে আমি কোনোদিন লড়িনি, দলের নির্দেশের কোনোদিন বাইরে যাই না, যাবো না যতদিন দলে থাকবো। কিন্তু কেউ যদি এজেন্ডা চালায় উদ্দেশ্য নিয়ে, তার বিরুদ্ধে লড়তেই হবে। পালিয়ে যাওয়া মানে আপনি হেরে গেলেন, পিছিয়ে গেলেন। দিলীপ ঘোষ পিছাবে না। কিন্তু দেখুন আপনাদের দলের মানে সে আপনার সময় থেকেই, সেই সময় থেকে হিন্দুত্ব হচ্ছে আপনাদের একটা সবথেকে বড় অস্ত্র। সেই অস্ত্রকে সামনে রেখে আপনারা সিংহাসনে বসার স্বপ্ন দেখেছেন। কিন্তু সেই হিন্দুত্ব আজকে আপনি যখন ঢাল করছেন, আপনাকে বলতে হচ্ছে যে আপনার থেকে বড় হিন্দুত্ববাদী কেউ নেই, সেখানে আপনাকে গার্ড করছে তৃণমূল, এবং তারা চাইছে যে আপনার সেই হিন্দুত্ব, যেটা বিজেপির যে হিন্দুত্ব সবথেকে বড় অস্ত্র, সেটা বুমেরাং হয়ে তাদের দিকেই ব্যবহার করে দেওয়া হোক। দেখুন, এটা দুটো দিক আছে। এটা তো ঠিক, বিজেপি হিন্দুত্বের কথা বলে, বিজেপি মন্দির পলিটিক্স করে, তাতে কোনো কমপ্লেন নেই, আমি গর্বিত তার জন্য। ভারতবর্ষে থাকবো, মন্দির পলিটিক্স করবো না, হিন্দুত্ব বলবো না, কোথায় বলবো? আর এর জন্য বিজেপিকে লোকে সাপোর্ট করেছে, ক্ষমতায় আছে। প্রশ্ন হচ্ছে যে আমার পার্টি হিন্দুত্বের কথা বলবে আর হিন্দুত্বের বিষয় থেকে পালিয়ে যাবে কেন? দিলীপ ঘোষ তো পালিয়ে যায় না। আর পার্টি এরকম কোনো ফরমানও জারি করেনি যে মন্দিরে কেউ যাবে না। আমরা মন্দির তৈরি করেছি, সেটা আমাদের শ্রদ্ধার বিষয়, আস্থার বিষয়, ভোটের জন্য নয়। আর ভোট হয় না, সেটা অযোধ্যায় প্রমাণ করেছে, কাশী প্রমাণ করেছে। কিন্তু দ্বিতীয় দিক যেটা হচ্ছে, কত বড় জয় হলো দেখুন আমাদের। পশ্চিমবঙ্গ চিরদিন সেকুলারদের জায়গা, অ্যান্টি হিন্দু। কমিউনিস্টরা বলতো এই বিবেকানন্দ আর আরএসএসের বিবেকানন্দ এক নয়। টিএমসি আজ কি বলছে? রামায়ণের রাম আর বিজেপির রাম এক নয়, এটা বিজেপির রাম, রামনবমী। কিন্তু সেই রামনবমী মিছিল টিএমসিকে করতে হচ্ছে। বিজেপি মন্দির পলিটিক্স করে, এটা সাম্প্রদায়িক, এটা হতে পারে না, ঠিক নয়। আজকে মমতা ব্যানার্জিকেও মন্দির পলিটিক্সে আসতে হচ্ছে। জিত্রাকার নৈতিক জয় বিজেপির। এত বড় জয় হলো, দিলীপ ঘোষ দূরে থাকবে? জয়টা ছিনিয়ে আনার জন্য আমি গেছিলাম এবং ছিনিয়ে এনেছি। মানে তার মানে যে একটা রাজনৈতিক লাইন, একটা স্ট্র্যাটেজি, এটা তো স্ট্র্যাটেজির পার্ট, সেই রাজনৈতিক ম্যাচিউরিটি এই মুহূর্তে বিজেপি নেতাদের নেই। সেটা আপনি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, অ্যাকচুয়ালি সেটা তাদের জয়। আচ্ছা আপনি বলুন, 10 বছর আগে যখন দিলীপ ঘোষ বিজেপিতে আসে, বিজেপির কী ছিল? পলিসি, আইডিওলজি, দৃষ্টিভঙ্গি, হিন্দুত্ব ছিলই। বাস্তবে কোথায় ছিল? পাবলিক কোথায় দেখতো? দিলীপ ঘোষ এক একটা স্টেপ নিচ্ছে, একটা কমেন্ট করেছে, তাতে লোকে হিন্দুত্ব বুঝতে পেরেছে। আপনারা খুব গালাগালি দিয়েছেন, তাতে আমি জানি না কার ক্ষতি হয়েছে, আমার তো লাভ হয়েছে। আজ বিজেপি এখানে এসছে, দিলীপ ঘোষ এই রকম স্টেপ নিয়েছে বলে, যেটা আমি ঠিক মনে করি, আমার আইডিওলজির সঙ্গে খাপ খায়, সেটা আমি একেবারে রূঢ়ভাবে সেটা করি। আমার ভাষা নিয়ে সমস্যা অনেকেরই আছে, থাকতেই পারে, কিন্তু এই ভাষাই আমার রেসিপি আজকে গ্রাম বাংলায় বিজেপি পৌঁছে দেওয়ার জন্য। আমি বলছি না আমি সব ঠিক বলেছি, কিন্তু বলতে হয়, এটা পলিটিক্যাল ভাষা। বাকি নেতাদের সঙ্গে ভাষা মিলিয়ে না, আমি তো ওদের কাছ থেকে শিখেছি, যার বিরুদ্ধে বলেছি তার কাছ থেকে শিখেছি। তো সেই জন্য আপনি একটা মন্দিরের শিলান্যাসে উপস্থিত থাকতে পারেন, তখন দোষ হয় না। কী এমন হয়ে গেল 5 বছর 4 বছর পরে উদ্বোধনে আমি গেছি, এটা খুব অন্যায় হয়ে গেল, পার্টি যেটা বয়কট করবে? তাহলে তো পার্টি আত্মহত্যা করছে। মন্দির পলিটিক্সে মমতা ব্যানার্জিকে নিয়ে গেলাম আমরা মন্দিরকে অ্যাভয়েড করব? রাম মন্দির আর রামের নবমীর শোভাযাত্রা আমরা তৈরি করলাম, আজ মমতা ব্যানার্জিকে বাধ্য হয়ে হিন্দুত্বের এজেন্ডায় আসতে হচ্ছে, আমরা সরে যাবো নাকি? আর আমি হিন্দু ভাই ভাই বলবো, আর হিন্দুর মধ্যে বিভাজন কী করে করবো? আচ্ছা আমি একটা আপনাকে প্রশ্ন করি। আমি যখন ঢুকলাম, ওখানে 5-6 হাজার লোক ছিল। আমি বিকালবেলা ইচ্ছা করে গেছিলাম, যখন উদ্বোধন হয়ে গেছে, সব কাজ শেষ হয়ে গেছে, মুখ্যমন্ত্রীও চলে যাওয়ার কথা, আমার দেখা হওয়ার কথা নয়, 5-7 হাজার লোক। আমি নেমে বললাম, আপনার ছিলেন বন্ধুরা প্রেসে, দিলীপদা কী বললেন? আমি খালি বললাম জয় জগন্নাথ।
সেটা পাবলিকের স্লোগান হয়ে গেল জয় জগন্নাথ। জয় শ্রীরাম বলেনি, জয় জগন্নাথ বলেছি। তার মধ্যে কোন পার্টির লোক ছিল? টিএমসি তো বেশি ছিল, জয় বাংলা ভুলিয়ে দিয়েছি আমি। ভালো এটা, জয় জগন্নাথ বলুন। তো সেই লোকগুলো আমার কাছে চলে এসছে। আমি অনেক লোক সারাদিন অনেক কষ্ট করছে, খরচা করেছে, পাবলিসিটি কে পেয়েছে। এবং আমি যেটা নিয়ে শব্দ যে মমতা ব্যানার্জির কাছে কেন বসেছে, কার হিম্মত আছে মমতা ব্যানার্জির কাছে বসবে? তার পার্টির লোকেরাই বসতে পারে না। মমতা ব্যানার্জি কী পড়ে গেছিল দিলীপ ঘোষের কাছে আসার? উনি সৌজন্য দেখিয়েছেন। আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী উনি প্রথম দিন থেকে, তার বিরুদ্ধে আমি লড়াই শুরু করেছি। সিপিএমরা তখন শেষ হয়ে গেছিল। তার আজুবাজু যারা ঘুরতো তারাই আমাকে জ্ঞান দিচ্ছে। তো মমতা ব্যানার্জি এসে আমাকে বাইরে থেকে রিসিভ করেছেন, কারণ আমি সস্ত্রীক গেছিলাম, নাহলে আমার কোনো দায় ছিল না। আমি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যাই না। আমার স্ত্রীকে কার্ড দিয়েছেন আলাদা, আমাকে দিয়েছেন আলাদা। আমি গেছি, উনি সৌজন্য দেখিয়েছেন। এত বড় একজন মানুষ, কেউ মানুক না মানুক, মানুষ তাকে মুখ্যমন্ত্রী করেছে। আমার প্রতিদ্বন্দ্বী হলেও তিনি সম্মানীয়, তিনি আমাকে ডেকে নিয়ে বসিয়েছেন, কাছে বসিয়েছেন। হয়তো এতে কষ্ট মুখ্যমন্ত্রীর কাছে দিলীপ কেন বসে আছে। এটাও তো হতে পারে যে আপনার মনে হচ্ছে এটাই আপনার কাছে বড় প্রাপ্তি, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। আমার কোনো প্রাপ্তি নেই, আমি কিছু পেতে যাইনি, ভগবান দর্শন করতে। আমি তো ওনার তো থাকারই কথা নয় হিসাব মতো। আমি জিজ্ঞেস করলাম আপনি কেন আছেন এখানে? আপনি চলে যাওয়ার কথা। বলে হেলিকপ্টার ছেড়ে দিয়েছি, কিছু মিটিং টিটিং আছে, অ্যাডমিনিস্ট্রেশন করে আমি যাবো। খুব ভালো হলো, ভগবানের সঙ্গে দেখা হয়ে গেল। দল বড় না ব্যক্তি বড়? দেখুন, আমি তো ভারতীয় জনতা পার্টিতে শিখেছি চিরদিন, ব্যক্তি চেয়ে দল বড়, দলেতে দেশ বড়। এটা শ্যামাপ্রসাদ আমাদের শিখিয়েছেন, আর এখন আমি সেটাই মানি। কি করে মানলেন? আপনার দল ঠিক করেছে যে কোনোভাবেই তারা এই মন্দিরকে মন্দির বলে তারা মানতে রাজি না। না বলেনি, কিন্তু এই মন্দিরকে মন্দির বলে মানছে না। আপনিও তার আগের দিন বলেছেন দলের লাইনে মেনে। মন্দির কি না সেটা আপনি ঠিক করবেন, আমি ঠিক করবো না, ওখানকার যারা ধর্মাচার্যরা ঠিক করবেন। গাইডরা অনেক অনেক কিছু বলতে পারে। কাশী কী করে মন্দির হলো, রাম মন্দির কী করে হলো, অনেক লোক তার বিরোধিতা করেছেন, ধর্মাচার্যরা বিরোধিতা করেছেন। সবাইকে মানতে হবে তার কী গ্যারান্টি আছে? আরে ভগবান আছেন কি না? আমাকে অনেক বললো এটা তো সংস্কৃতি কেন্দ্র, অনেক কার্ডে লেখা আছে মন্দির উদ্বোধন। আমি তাই কার্ডের কপি পাঠিয়েছি। আমাকে মন্দির উদ্বোধনে ওখানে 3-4টে উদ্বোধন ছিল, যেটা আমি আপনাদের মিডিয়া থেকে দেখলাম। আমি তো ছিলাম না, শেষ হয়ে গেছে। শ্রীকৃষ্ণের মূর্তি উদ্বোধন, ভগবান ওনার জগন্নাথের দ্বার উদ্ঘাটন, গেট উদ্বোধন, যেগুলো হয়েছে। তো সেটা কী হবে আমার কোনো দরকার নেই। কে মানিয়েছে, কী রীতিনীতি আমি বুঝিও না। আমি ভগবানকে দেখেছি, ভগবানের সামনে ভক্ত যারা ছিল তাদেরকেও দেখেছি। একদম ঠিক বক্তব্য। মানে এটাতে আপনার পলিটিক্যাল ম্যাচুরিটির প্রকাশ পায়। কিন্তু তার আগের দিন যখন আপনি বললেন যে আপনি গোটা বিষয়টা এটাকে মন্দির মানছেন না, এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা উদ্যোগ মানছেন, সেটাই পরের দিন আবার বা আজকে আপনার তার উল্টো বলছেন। মানেনি কোথাও আপনার আমার বাইরে। আমি কি বলেছিলাম যে সরকারি পয়সায় যেন না হয়। কাশী বিশ্বনাথ তো যেটা পুনরুদ্ধার হলো সরকারি পয়সায় হয়েছে, মোদিজি উদ্বোধন করেছেন। মন্দির ছিল, সরকার রিনোভেট করেছে। আমি বলেছিলাম তাহলে কি বিতর্কের মধ্যে, যেটা অলরেডি আমাদের ফুরফুরা শরীফের সাহেবজাদা বলেছেন যে আমাদের জন্য মসজিদ বানিয়ে দাও, তো মুখ্যমন্ত্রী কি মসজিদ মন্দির বানাতে থাকবেন? আর সবাই ভেবেছিল যে মমতা ব্যানার্জি মসজিদই বানাবেন, কারণ তিনি তো ওই পলিটিক্স করেন। কিন্তু যে মন্দির বানাবেন, এটা আমাদের কত বড় জয়, এটা ভগবানের মহাপ্রভুর কৃপায় হয়েছে। কিন্তু দলের মত তো যে তারা, ধরুন শুভেন্দু অধিকারী, তিনি সনাতনী সম্মেলন করলেন, সেখানে দৈতাপতিকে নিয়ে এলেন, সেখান থেকে বলা হলো ওটা অধর্মের মন্দির। আর আপনারা সেই জায়গায় একজন দৈতাপতি ছিলেন, তো তিনি ধর্মের মন্দির বলছেন। আমি ওই বিতর্কে যাব না। ওই দিন অক্ষয় তৃতীয়া আমি বলেছি বহু জায়গায়। আমি তো আরেকটা ধার্মিক সংস্থায় গেছিলাম সকালবেলা, দুপুরবেলা অবধি করে তারপরে চলে গেছি ওখানে। সবাই করা উচিত, সব ভালো, ভক্তি থাকা উচিত। কিন্তু আমি পলিটিক্সের কথা বলছি। যে বিজেপি মন্দির পলিটিক্স করেছে, মন্দিরকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে, সে মন্দিরকে বিজেপি বয়কট করতে পারে? বিজেপি বয়কট করেনি। ব্যক্তিগত ব্যাপার, রুচি, ইচ্ছা, সমস্যা আছে। কেউ গেছে, কেউ যায়নি। আমাকে যদি আমার সভাপতি বলতো যাবেন না, তাহলে আমি যেতাম না। আমি জানি নৈতিকভাবে বিজেপি কেউ বলতে পারে না মন্দিরে যেও না। মানে আপনি নৈতিকভাবে এবং দলগতভাবে একদম ঠিক ছিলেন, যারা যাননি তারা ভুল করেছেন। ভুল ঠিক নয়, যারা যাননি। আপনি বলুন রাম মন্দির উদ্বোধন হলো, সেটা সরকার করেনি, ট্রাস্ট আছে। তো সেখানে 750 বেশি ভিআইপি ছিলেন। চন্দ্রচূড় চিফ জাস্টিস সামনে বসেছিলেন, যারা আমাদের বিচারধারার বিরোধী, মোদী বিচারধারার। মোদীজি উদ্বোধন করছেন, আরএসএসের চিফ ছিলেন। যারা বসেছিলেন তারা বহু ধর্মের লোক, বহু রুচির লোক, সেকুলার লোক। কিন্তু একটা ভারতবর্ষের নূতন ভারত নির্মাণ হচ্ছে রাম মন্দিরকে কেন্দ্র করে, সেদিন দেখতে গেছিলেন। তারা বসেছিলেন, সবাই কেউ অস্বীকার করেনি। আর যারা যায়নি তাকে আমরা খুব গালাগালি দিয়েছি। কেন সোনিয়া গান্ধী যায়নি, কেন রাহুল গান্ধী যায়নি, কেন মমতা ব্যানার্জি যাননি? নিমন্ত্রণ পেয়ে গালাগালি দিচ্ছি। যদি আমাকে গালাগালি দেয়, ভগবানের কাছে নিমন্ত্রণ হয়, তুমি যাওনি কেন? ভাই ডবল স্ট্যান্ডার্ড হয় না। মোদিজি উদ্বোধন করলে মন্দির, মমতা করলে মন্দির নয়, এ বিচার আমার নয়।
রাম রাম, জগন্নাথ জগন্নাথ, বিশ্বনাথ বিশ্বনাথ। আমি তার কাছে যাব। কে মন্দির উদ্বোধন করেছে 4 দিন পরে লোকে ভুলে যাবে। এই দেখে যাবে কি লোকে যে কে উদ্বোধন করেছে, কার নাম আছে, কালীঘাট কে করেছে। রাম মন্দিরও কে উদ্বোধন করেছে 4 দিন পর ভুলে যাবে? ভুলে যাবে তো। নরেন্দ্র মোদী যুগ যুগ থাকবেন না, তার নাম থাকবে না, কোথাও ফলকও থাকবে না, ওখানে হয়তো থাকবে, কে দেখতে যাবে। আমি বলছি যারা গেছেন তাদের ছেলেপুলে যখন যাবে না, তারা সোজা রামকে দেখবে, আর এত ভব্য জিনিস হবে না, সব ভুলে যাবে। আমি গেছি, যা চলছে ওখানে বিশাল কিছু হবে। তো কেউ মনে থাকবে না নরেন্দ্র মোদীর মতো অনেক মহাপুরুষ আমাদের দেশে হয়েছেন, তার কথা আমরা ভুলে গেছি। তো সেই জন্য ওটা নিয়ে চিন্তা করার কারণে। আর আমি আপনাকে বলছি 5-6 হাজার লোক ছিল যেমন ঢুকি, তারা সবাই প্রণাম করছে ঠাকুরকে। কেউ বলতে পারো যে যারা যারা জগন্নাথকে দর্শন করলো, প্রণাম করলো, তারা সব টিএমসিকে ভোট দেবে? বলতে পারবেন কি? নাকি রাম মন্দিরে প্রত্যেক দিন যখন উদ্বোধন হয়েছিল রোজ 3 লাখ লোক যেত। আমি কুম্ভ স্নান করে মন্দিরে গেলাম, তো আমাকে ভিআইপি ট্রিটমেন্ট করে নিয়ে গেলেন যে পুলিশ অধিকারী ছিলেন। জিজ্ঞেস করলাম যে কীরকম ভিড় হচ্ছে এখন? বলে কাল 7 লাখ লোক দর্শন কিয়া है। তো রোজ 7 লাখ লোক দর্শন করছে ওখানে। সব কি বিজেপিকে ভোট দিচ্ছে? তা আপনি গেলে বিতর্ক হবে এটা একদম জানতেন না? এটা আপনি আমাদের বিশ্বাস করতে বলেন? না গেলেও বিতর্ক হয়, দিলীপ ঘোষ গেলেও বিতর্ক হয়, না গেলেও বিতর্ক হয়, তাতে সবার লাভ হয়। আপনার টিআরপি বাড়ে, আপনি নিউজ পান। যে আমাকে নিয়ে গালাগালি দিচ্ছে, বিজেপির লাভ হচ্ছে। শুনুন না, দিলীপ ঘোষ মানেই বিজেপি, কেউ মানুক আর না মানুক, লোক মনে বলছে দিলীপ ঘোষ ঠিক বলেছে, 2 দিন পরে বলবে। যারা আমাকে গালাগালি দিচ্ছে তার নামটা চর্চায় আছে, যাকে নিয়ে কেউ চর্চা করে না। আমারও টিআরপি বাড়ছে যে দিলীপ ঘোষ এখনো মার্কেটে আছে। মানে মার্কেটে থাকার জন্য আপনি ওখানে গেছিলেন? মার্কেটে আছে বলে আপনি আমাকে ডেকেছেন, নাহলে ডাকতেন না। এবার যারা আপনাকে গালাগাল করছেন তার মানে তারা মার্কেটে নেই? অনেকে আমাকে গালাগালি করলে মার্কেটে থাকার চেষ্টা করছে, চর্চার মধ্যে আসার চেষ্টা করছে। দেখুন, যার নাম কোনোদিন কেউ শোনেনি, সে লোকটা আছে কিনা জানতেন, হঠাৎ ভেসে উঠেছে, বড় ডায়লগ মারছে দিলীপ ঘোষ সম্বন্ধে।